প্লেব্যাকের জগতে সন্ধ্যা মুখোপাধ্যায় কিভাবে এলেন আজ সে কথা বলবো। মিউজিক কনফারেন্সের আগে যতগুলো কম্পিটিশন হয়েছিল তার প্রায় সবগুলোতেই অংশগ্রহণ করতেন সন্ধ্যা মুখোপাধ্যায়। একবার অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে সমস্ত বিষয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় নাম দিয়েছিলেন। খেয়াল, ঠুংরি, ভজন, গজল, বাউল, ভাটিয়ালি, পুরাতনী গান, রবীন্দ্রসঙ্গীতও গিয়েছিলেন। রবীন্দ্রসঙ্গীতে থার্ড হয়েছিলেন। এই কম্পিটিশনে সন্ধ্যা মুখোপাধ্যায় খেয়াল, ছায়ানট গিয়েছিলেন। এই প্রতিযোগিতায় বিচারকদের মধ্যে হরিপদ চট্টোপাধ্যায় নামে একজন সহকারী সঙ্গীত পরিচালক ছিলেন। রায়চাঁদ বড়ালের সহকারী ছিলেন তিনি। হরিপদবাবুর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান হয়তো ভালো লেগেছিল। তিনি রায়চাঁদ বড়ালকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা বলেন, রায়, আজ একটা মেয়ের গান শুনে এলাম। ওই অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে সমস্ত গ্রুপ মিলিয়ে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রথম হন। তাকে সেদিন একটা ট্রফি দেওয়া হয়েছিল, IFA শিল্ডের মতো বড়। পরপর 3 বার প্রথম হলে তবেই এই ট্রফি পুরোপুরি পাওয়া যায়। সন্ধ্যা মুখোপাধ্যায় পাননি, কারণ একবারই তিনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। লালাবাবু নামে একজন সঙ্গীত রসিক মানুষ অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সের আয়োজন করতেন। রায়চাঁদ বড়ালের ভাই জলু বড়াল এই কনফারেন্সের সঙ্গে জড়িত ছিলেন। সেবার রায়চাঁদ বড়ালের বাড়িতেই কম্পিটিশনের পুরস্কারগুলো রাখা হয়েছিল। নানান ধরনের পুরস্কার। তো উনি একটু আশ্চর্য হয়েই বলেছিলেন, একটা মেয়ে এতগুলো প্রাইজ পাবে? দেখি তো মেয়েটাকে, তাকে একটু দেখাও আমাকে। রায়চাঁদ বড়াল প্রেমচাঁদ বড়াল স্ট্রিটে থাকতেন। একদিন সন্ধ্যা মুখোপাধ্যায় তাঁর বাড়িতে গেলেন। উনি হেসে বললেন, ও তুমি এতটুকু মেয়ে, এই সবগুলো প্রাইজ তুমিই পাবে? রামমোহন লাইব্রেরিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল। পুরস্কার দিয়েছিলেন তখনকার দিনের প্রখ্যাত লেখিকা অনুরূপা দেবী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাতে যখন তুলে দেওয়া হচ্ছে, আশেপাশে কয়েকজনকে লক্ষ্য করে অনুরূপা দেবী বললেন, ট্রফিটা খুব ভারী, বাচ্চা মেয়ে এত বড় একটা জিনিস একা ধরতে পারবে না, তোমরা ওকে একটু সাহায্য করো। সেদিন সন্ধ্যা মুখোপাধ্যায়ের জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনেরা গিয়েছিলেন তার সঙ্গে। এত প্রাইজ পেয়েছিলেন, একটা হুট খোলা ট্যাক্সিতে তাদের বাড়ি ফিরতে হয়েছিল। অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্সে পুরস্কার পাওয়ার পর রায়চাঁদ বড়াল সন্ধ্যা মুখোপাধ্যায়ের মেজদাকে বললেন, ওকে তুমি একদিন আমার নিউ থিয়েটার্সের মিউজিক রুমে নিয়ে এসো। একদিন সন্ধ্যা মুখোপাধ্যায় মেজদার সঙ্গে বেলা 1টা নাগাদ গেলেন রায়চাঁদ বড়ালের কাছে। বসে আছেন উনি। বেশ খানিকটা পরে এলেন। সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, তার অন্যান্য ছবির আরও কি সব কাজকর্ম ছিল, সেগুলোই করছিলেন। আর মাঝে মাঝে আমাকে বলছেন, বাবা আর একটু বসো, আর একটু। তখন থেকেই রায়দার এত সুন্দর ব্যবহার পেয়েছে। উনি তো আমাকে বাবা বলে ডাকতেন। আমার খিদে পেয়েছে কিনা জিজ্ঞেস করলেন, আমার জন্য খাবারও আনিয়ে দিলেন। বাবা যেমন তার সন্তানের খেয়াল রাখেন, আমার ক্ষেত্রে রায়চাঁদ বড়ালের ভূমিকা ছিল ঠিক সেই রকমই, যেন তাঁরই মেয়ে আমি। বিকেল 4:30-5টা নাগাদ রায়দা তার একজন সহকারীকে দিয়ে পঙ্কজদার কাছে খবর পাঠালেন। বললেন, পঙ্কজকে একবার ডেকে নিয়ে এসো। পঙ্কজদাও তখন নিউ থিয়েটার্সে রিহার্সাল করছেন। রায়দা ডাকছেন শুনে পঙ্কজদা রিহার্সাল শেষ করেই চলে আসেন। সেই সময় নিউ থিয়েটার্সে কারা বাজাতেন শুনবেন। মিউজিশিয়ানদের মধ্যে তবলায় ছিলেন উস্তাদ কেরামতুল্লাহ খাঁ, গিটারে সুজিত নাথ, সেলুতে ছিলেন আলী হোসেন, সারেঙ্গিতে মুন্সিজি, ক্ল্যারিনেটে অমর সিং। সব বিরাট বিরাট নাম। পঙ্কজদা আসার পর রায়দা আমাকে গাইতে বললেন। আমি খেয়াল দিয়ে শুরু করেছিলাম, কেরামত দাদা আমার সঙ্গে বাজাচ্ছেন। সন্ধ্যা মুখোপাধ্যায় আগেই বলেছেন, কোনো অবস্থাতেই আমার ভয় ডর বলে কিছু ছিল না। চারপাশে অত বড় বড় সঙ্গীতজ্ঞ বসে আছেন, আমার কিছুই মনে হচ্ছিল না। বরং গান শুরু করার আগে আমি ছটফট করছিলাম, কেন আমাকে এখনো গাইতে বলা হচ্ছে না। রায়দা বললেন, তুমি ঠুমরি জানো? গাইলাম। তারপর বললেন, তুমি একটা ভজন গাও তো বাবা। তাও গাইলাম। তারপর জিজ্ঞেস করলেন, তুমি গজল জানো? আমি তো বড় একটা গজল জানতাম না, একটা দুটো শিখেছিলাম, সেগুলোই গিয়েছিলাম। এরপর রায়দা বললেন, তুমি বাংলা গান জানো? ততদিনে আমার রেকর্ড বেরিয়ে গিয়েছে। গিরিন্দার কথা ও সুরে সম্ভবত আমার গান দুটোই গিয়েছিলাম। রায়দা পঙ্কজদার মুখের চেহারা দেখে মনে হলো আমার গান তাদের ভালো লেগেছে। অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে প্রথম হওয়া ছাড়াও রায়চাঁদ বড়াল আমার সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন ছায়াছবিতে প্লেব্যাকের জন্য।
কারণ উনি একজন নতুন শিল্পী খুঁজছিলেন। উনি একদিন গ্রামোফোন কোম্পানিতে গিয়েছিলেন নতুন শিল্পীর খোঁজে। রায়দা সেখানে আমার প্রথম রেকর্ড শুনেছিলেন। তারপর তো ওই মিউজিক কম্পিটিশনের মাধ্যমে তার সঙ্গে আমার যোগাযোগ ঘটলই। সেদিন গান টান হওয়ার পর রায়চাঁদ বড়াল সন্ধ্যা দেবীর মেজদাকে বললেন সন্ধ্যাকে আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসবে। সন্ধ্যা দেবী কিন্তু কিছু জানেন না সেই সময় অঞ্জনগড় ছবির নাকি পরিকল্পনা চলছে। এই ছবিতে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইবার কথা হলো। রায়চাঁদ বড়াল সঙ্গীত পরিচালনা করবেন। তারপর একটু একটু করে উনি সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান শেখানো শুরু করলেন। 1 মাস ধরে গান তোলানো হলো। সেই সময় মাইক্রোফোন কিভাবে ব্যবহার করতে হয় জানেন না সন্ধ্যা মুখোপাধ্যায়। এই প্রসঙ্গে একটা কথা বলা প্রয়োজন। অঞ্জনগড়ে সন্ধ্যা মুখোপাধ্যায় প্রথম প্লেব্যাক করলেও সমাপিকা ছবিটি আগে রিলিজ করেছিল। অঞ্জনগড় ছবির গীতিকার ছিলেন শৈলেন রায়। গান শেখাতে শেখাতে রায়চাঁদ বড়াল একদিন সন্ধ্যা মুখোপাধ্যায়কে বললেন, আচ্ছা বাবা চলো কিভাবে প্লেব্যাক করতে হয়, মাইক্রোফোনে গাইতে হয় তোমাকে একটু দেখিয়ে দিই। সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, স্কোরিং রুমে গিয়ে দেখলাম সাদা শাড়ি পরে একজন মহিলা এত বড় একটা লোহার ডান্ডা লাগানো কিম্ভূত কিমাকার দেখতে একটা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে। রায়দা আমাকে বললেন, একে চেনো? এর নাম হচ্ছে সুপ্রভা সরকার। সুপ্রভাদির গানের একটা পিস বাকি ছিল। সুপ্রভাদিকে চুপ করে দেখছিলাম। রায়দা আমাকে বললেন, দেখলে তো অঞ্জনগড় ছবির নায়িকা ছিলেন সুনন্দা দেবী, তবে আমার গানটা ছিল অভিনেত্রী পারুল করের লিপে। হিন্দিতেও পারুল করের লিপে ছিল। এই অঞ্জনগড় ছবিতে রামধুন ছিল, বন্ধুগণ মিলে কহ প্রেম সে রঘুপতি রাঘব রাজা রাম। ছবিটা মুক্তি পাওয়ার পর উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী শ্রীমতী বিজন ঘোষ দস্তিদার এই গানের ব্যাপারে মামলা রুজু করলেন নিউ থিয়েটার্সের বিরুদ্ধে। কারণ তার মতে তার রেকর্ডে গাওয়া এই গানটির আস্থাই আমার গাওয়া রামধুনের সঙ্গে নাকি মিলে যাচ্ছে। আমি শুনেছি এই মামলার শেষ পর্যন্ত নিউ থিয়েটার্স হেরে যায়। এই কারণেই এরপর রামধুনটি নতুন করে আমাকে গাইতে হয়। নমস্কার, আমি মন্দিরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।